হিন্দু মুসলিম সকলেই আমরা এক। মুসলিমরা আমাদেরকে কিছু বলছে না। হিন্দু মুসলিম সকলে আমরা একসঙ্গে আছি। তারা আমাদের বলছে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমাদের এলাকা শান্ত আছে, এমনই জানালেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার এক হিন্দু মহিলা। গত 5 দিন থেকেই মুর্শিদাবাদের জঙ্গিসুতি ও শামশেরগঞ্জ উত্তপ্ত। আন্দোলনকারীদের তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ফেক নিউজ গদি মিডিয়া দেখাচ্ছে। গদি মিডিয়া ক্যামেরার সামনে এমন কথা বলছে, মুসলিমরা হিন্দুদের বসবাস করতে দিচ্ছে না, এমন ফেক নিউজ একাধিক চালিয়েছে এক অংশের গদি মিডিয়া। বারবার এই নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে গদি মিডিয়ার একাংশ। সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর সম্প্রচার করছে তারা। এরই মধ্যে মুর্শিদাবাদের এক হিন্দু মহিলার কাছে জানতে চাইলে তিনি জানান, কোথায় কি হচ্ছে বলতে পারবো না, আমরা হিন্দু মুসলিম ঠিক আছি। মুসলিমরা আমাদের আগলে রেখেছে, শামশেরগঞ্জ ঠিক আছে আমাদের। আমরা যেখানকার জিনিস সেখানে থাকুক, আমরা কিন্তু এই দেশে ঠিক আছি। মুসলিম হিন্দু আমরা একশো। আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না, আমাদেরকে তো ওরাই নিয়ে বেঁচিয়ে আছে। নাহলে তো আমাদেরকে কত জায়গা থেকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ত। কিন্তু না, আমরা এখানে ভালো আছি। তাহলে শামশেরগঞ্জে কিছু হচ্ছে না? না, আমাদের ঠিক আছে, আমরা এইটুকু। শুনলেন মহিলার বক্তব্য, তারা কিন্তু ঠিক আছে বলছে। তাহলে বারবার ফেক নিউজ দেখিয়ে কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? এই ফেক নিউজ ছড়ানোর পেছনে দালালি কে করছে? সেই নিউজ চ্যানেল বারবার রাজ্য পুলিশকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কেন? এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। তাই সকলের উদ্দেশ্যে বলা, ফেক নিউজ দেখে কেউ সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করবেন না। কাজী নজরুল ইসলামের কবিতা, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটিকে সকলেই স্মরণ রাখবেন। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। মুসলিম অধ্যুষিত এলাকায় আপনারা রয়েছেন হিন্দুরা, তারা অনেক বিপদে রয়েছে, মূলত কি বলবেন এই বিষয়ে? আমরা যেখানকার জিনিস সেখানে থাকুক, আমরা কিন্তু এই দেশে ঠিক আছি। মুসলিম হিন্দু আমরা একশো। আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না, আমাদেরকে তো ওরাই নিয়ে বেঁচিয়ে আছে। নাহলে তো আমাদেরকে কত জায়গা থেকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ত। কিন্তু না, আমরা এখানে ভালো আছি। তাহলে শামশেরগঞ্জে কিছু হচ্ছে না? না, আমাদের ঠিক আছে, আমরা এইটুকু। আমাদের এই এলাকাটা আমরা দেখবো, আমরা অন্য দিক দেখবো না, আমরা ভালো আছি। এখন পুরোপুরি নিশ্চিন্তে রয়েছেন? হ্যাঁ। মুসলিমরা গাইড করছে আপনাদের? না, আমাদেরকে কিচ্ছু বলে না। আমাদেরকে নিয়ে তো রাত্রে ওরা আসছে দিয়ে বলছে আপনারা কিচ্ছু করবেন না, আপনারা ভয় করবেন না, আমরা আপনাদের জন্য আছি, আমরা আপনাদের জন্য আছি, আপনারা ভয় করবেন না আমাদেরকে দেখে। কিন্তু আমরা কোনো জায়গার লোক আপনাদেরকে আক্রমণ করতে দিব না, আমরা ঠিক আছি। আপনার নাম? আমার নাম অর্চনা সরকার, বাড়ি এই তো মুর্শিদাবাদ। আপনার আদরের সন্তানকে নেশাতে আসক্ত, ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই, এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন, যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে। আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা। বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা, তাদেরকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা। তাই তো বলি, আপনার আদরের সন্তানদের নেশামুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন, বেতাই বাজার, নদিয়া। যোগাযোগ করুন 8597702326।